বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে আসছে অদ্ভুতুরে টোকেন নম্বর। সচল হচ্ছে 200 থেকে 300 ডিজিটের কোড বসানোর পরেই ভুল হলে বিচ্ছিন্ন হচ্ছে বিদ্যুৎ সংযোগ। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। সংশ্লিষ্টদের কাছেও নেই কোনো সমাধান। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। রাজধানীর রাজারবাগ এলাকার লন্ড্রি দোকানদার ফজলুর রহমান জুন মাসের বিদ্যুৎ বিল রিচার্জ নিয়ে পড়েন বিড়ম্বনায়। বাসা এবং দোকানে প্রিপেড মিটার রিচার্জ করতে গিয়ে পেয়েছেন 220 ডিজিটের টোকেন নাম্বার। দীর্ঘক্ষণ কয়েকবারের চেষ্টায় অবশেষে সফল হলেন। এই নাম্বারগুলো রিসার্চ করতে আমাদের অনেক কষ্ট হয়, প্লাস যদি একটা ভুল হয়ে যায় তো রিপ্লাই আবার প্রথম থেকে করা লাগে। ভোগান্তির এমন চিত্র আরও অনেকের ক্ষেত্রেই। অন্যান্য মাসে প্রিপেড মিটারের গ্রাহকরা 20 ডিজিটের টোকেন নাম্বার পেলেও এই মাসে পাচ্ছেন 200 থেকে 300 ডিজিটের বিপুল সংখ্যক নাম্বার। বয়স্ক এবং অনভিজ্ঞদের ভোগান্তি আরও বেশি। 2015 সালে বিদ্যুতের এই প্রিপেইড মিটারের ব্যবস্থা করে সরকার। উদ্দেশ্য ছিল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিল দেয়া থেকে গ্রাহকদের স্বস্তি দেয়া। তবে বাস্তবতা বলছে বিগত 11 বছরে এমন নানান বিড়ম্বনায় ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। বারবার ভুল করায় অনেকের মিটার লক হয়ে বিচ্ছিন্ন হচ্ছে বিদ্যুৎ সংযোগ। সারা দেশে 55 লাখ প্রিপেইড মিটার ব্যবহারকারী পড়েছেন এমন সংকটে। একাধিকবার চেষ্টা করতে হয়, একাধিকবার চেষ্টা করে অনেক সময় এত নাম্বার একসাথে ভুল হয়ে যায়। 220 নাম্বার দেওয়াতে ভুল হওয়াতে আমাদের 6 ঘন্টা থেকে 8 ঘন্টা বিদ্যুৎ নাই। আমরা এমন একটা ভোগান্তিতে আছি, আসলে এখন টাকা ভরতে আমরা ভয় পাচ্ছি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য বলছে সাম্প্রতিক মূল্যহার পরিবর্তনের কারণে তৈরি হয়েছে এমন পরিস্থিতি, যা স্বাভাবিক হবে পরবর্তী মাস থেকেই, যেখানে চেয়ারম্যান দায় চাপান প্রযুক্তিগত সীমাবদ্ধতার ওপর। বাংলাদেশে যেগুলো যারা মোটামুটি মার্কেটিং করে এই হচ্ছে যে প্রিপেইড মিটার, এদেরকে নিয়ে বসছিলাম যে কোনো সফটওয়্যারের ডেভেলপমেন্টের মাধ্যমে এটা করা সম্ভব কিনা। তো এটা এখন পর্যন্ত তারা এটা করতে পারে নাই। নতুন করে আর প্রিপেইড মিটার সংযোগ দেওয়া হচ্ছে না। তবে ভবিষ্যতে বিদ্যুতের মূল্যহার পরিবর্তিত হলে আবারও এমন সংকট তৈরি হতে পারে বলে শঙ্কা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের। যতক্ষণ পর্যন্ত আমরা ট্যারিফের কোনো পরিবর্তন না আসে ততক্ষণ পর্যন্ত এটা হবে না। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।